জেএপি প্রধান হুমায়ুন কবির এবং দেখুন আজ ব্রিগেড পরিদর্শনে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তারপর প্রথম কোন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবির। প্রথমেই আমি হুমায়ুন সাহেবকে অনেক স্বাগত জানাই আমাদের ক্যালকাটা নিউজে। এবং প্রথম প্রশ্ন, আজকে ব্রিগেডে গিয়ে আপনি যে ক্ষোভের মুখে পড়লেন, যে ধরনের গো ব্যাক স্লোগান আপনাকে শুনতে হলো, তারপর আপনার প্রথম প্রতিক্রিয়া। আমি একজন রাজনৈতিক ব্যক্তি। আমার রাজনৈতিক যে কোনো কর্মসূচি যেখানেই ডাক দেওয়া হবে বা আনুষ্ঠানিকভাবে পালন করা হবে, সেটা যতই কেউ প্রতিরোধ করার চেষ্টা করুক, রোখার চেষ্টা করুক, আমি সেটাকে ওভারকাম করব এবং সেটাকে সাকসেস করব। কর্মসূচি করার অধিকার আমার আছে, আমি সেই অধিকার নিয়ে আমি এটা করব। কে কি গো ব্যাক বলল তাতে আমার কিছু যায় আসলো না। আর এইসব চুটকো মস্তানদের দেখে আমি ভয় পাই না। যারা ভয় পেয়েছে তারাই এসব করাচ্ছে। ওই হুগলি বিশ্ব ইজতেমা প্রণানে গিয়েছিলাম, সেখানেও এরকম করেছিল। আবার ব্রিগেডে মাঠ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিক বন্ধুরা আমাকে কিছু প্রশ্ন রাখছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় তারাও এসে এসব করেছে। এসব নিয়ে আমি বিচলিতও না, চিন্তিতও না কোনো। এই মুহূর্তে এইসব নিয়ে আমি কোনো বেশি কিছু বলতেও চাই না। কারা ভয় পাচ্ছে, মানে আপনি কাদের দিকে আঙুল তুলছেন? সে তো বলছে ডাইরেক্ট, নিজেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমছে না চামছে এইসব বলে তো নিজেই বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তো ওকে আপনারা একটু জিজ্ঞেস করুন না, খুঁজে আপনাদের ক্যামেরাতে তো ধরা পড়েছে, ওকে জিজ্ঞেস করুন অভিষেকের নাম নিচ্ছে, অভিষেকের ফোন নাম্বার আছে কিনা একবার ওই চামচেকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, তো এসব নিয়ে আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই। যে খুশি, গণতান্ত্রিক দেশ, আমারও যেমন অধিকার আছে মিটিং করার, মিছিল করার, সভা করার, তেমনি তাদেরও বলার অধিকার আছে, বলবে। মানুষ সিদ্ধান্ত নেবে কারা চোর না কে সাধু। 14 বছরের সরকার এসে চুরির দায়ে কজন জেল খেটেছে, অসঙ্গতি রেখে কজন জেলে গেছে আধিকারিক সহ, তো সেটা তো আজকে বাংলার কেউ কোনো মানুষের অজানা নয়। কাজেই চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে, এরা এখন সেইটা করে বেড়াচ্ছে। ভোট আসুক তখন এসবের জবাব পাবে। ব্রিগেডের সভার কবে হচ্ছে আলটিমেটলি তাহলে হুমায়ুন সাহেব? ব্রিগেডের সভা সম্ভবত 1 ফেব্রুয়ারির জন্য আমি আজকে ডিফেন্স দপ্তরে, যিনারা এই মাঠ দেওয়ার, এনওসি দেওয়ার দায়িত্ব আছে, ওনাদের অফিসে গেছিলাম। ওনারা যে সিস্টেমে অ্যাপ্লিকেশন করার কথা সেটা বলেছেন, ফরম্যাট দিয়েছেন। ফরম্যাটে আমরা কালকেই জমা করব, তারপরে ওনাদের এনওসি পেলেই আপনাকে ডিক্লেয়ার দেব। 1 ফেব্রুয়ারি রবিবারের জন্য আমরা চাইব। যদি ওনারা সেটা ক্লিয়ারেন্স দেয় তাহলে 1 ফেব্রুয়ারি রবিবারে বেলা 1টায় হবে। হুমায়ুন সাহেব, আপনার বিরুদ্ধে বিজেপির দালাল হওয়ার অভিযোগ রয়েছে, আপনার প্রতিক্রিয়া বিষয়ে? সিএনএ এক্সক্লুসিভ হুমায়ুন কবির এবং একাধিক বিষয় কবে হবে, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হুমায়ুন কবিরের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এবং জেইউপি প্রধান হুমায়ুন কবির একাধিক বিষয়ে মন্তব্য তার। আজ ব্রিগেড পরিদর্শনে গিয়ে যে ঘটনার সম্মুখীন হলেন তিনি, তারপর প্রথম কোনো সংবাদ মাধ্যমের সামনে এসে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। আজ ব্রিগেড পরিদর্শনে গিয়ে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়, তাকে নিয়ে বিক্ষোভ এবং সে বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। কর্মসূচি করার অধিকার রয়েছে স্পষ্টভাবে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। এবং আগামী মাসের 1 ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করার
ইচ্ছে প্রকাশ করলেন। যারা ভয় পাচ্ছেন তারা এসব করাচ্ছেন, ইঙ্গিতবাহী মন্তব্য হুমায়ুন কবিরের। সিএনএ এক্সক্লুসিভলি কথা জানালেন জেওপি প্রধান হুমায়ুন কবির, এবং কে কি বললো তাতে কিছু যায় আসে না, এমনটাই বলছেন তিনি। বিন্দুমাত্র বিচলিত নন তিনি। যারা ভয় পাচ্ছেন তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এমনটাই বললেন হুমায়ুন কবির।